হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইংলিশ ওয়ার্ডস নিয়ে এসেছি, কিছু ইংরেজি শব্দ নিয়ে এসেছি, যেগুলোকে জানলে একটা ইংলিশ কনভারসেশনকে কন্টিনিউ করাটা অনেকটাই সহজ হবে। ইংরেজি বলতে বলতে আমরা প্রায় কিন্তু স্টাক করে যাই, আমরা প্রায় কিন্তু আটকে যাই। তার একটা মস্ত বড় কারণ হচ্ছে আমরা ইংলিশ ওয়ার্ডস গুলোর সাথে পরিচিত নই। আমরা কোন সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করলে সেন্টেন্সটা সঠিক হয় সেটা বুঝতে পারি না। কোন একটা বাংলা বাক্যকে ইংলিশে ট্রান্সলেট করতে গিয়ে কোন ওয়ার্ডটার ব্যবহার করলে সেন্টেন্সটা একদম সঠিক হবে আমরা সেটাই বুঝতে পারি না। আর ঠিক তখনই আমরা সহজ সহজ ওয়ার্ডগুলো দিয়ে কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু এভাবে একটা স্মার্ট কনভারসেশন বা একটা অ্যাডভান্সড কনভারসেশন আমরা কখনোই তৈরি করতে পারি না। আর সব থেকে বড় প্রবলেম হলো যখন কেউ এই ওয়ার্ডস গুলোর ব্যবহার করে আমরা তখন বুঝতেই পারি না, আমরা তখন সেন্টেন্সটার অর্থটাই বুঝে উঠতে পারি না। আর ঠিক সেই কারণেই আমাদের কিন্তু ওয়ার্ডস শেখার খুব দরকার। ইংলিশ ওয়ার্ডস গুলো জানলে আমরা একটা সেন্টেন্সকে যেমন বুঝতে পারবো, ঠিক তেমনই একটা সেন্টেন্সকে তৈরি করতে পারবো। তো আজকের এই ভিডিওটাতে তোমরা কিছু ইংলিশ ওয়ার্ড শিখবে, আর এটাও জানতে পারবে যে ওয়ার্ডগুলোকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। তো কোথাও যেও না, ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকো আর প্রত্যেকটা ওয়ার্ডকে খুব ভালো করে শেখো। আর এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম ওয়ার্ডটা হলো অডাসিটি। অডাসিটি দ্যাট মিনস সাহস, যেটাকে আমরা দুঃসাহসও বলতে পারি। চলো দেখি ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। তার উচ্চাকাঙ্ক্ষার সাহসটা ছিল সত্যিই অনুপ্রেরণাদায়ক। The audacity of our ambition was really inspiring. The audacity of our ambition was really inspiring. আর একটা সেন্টেন্স দেখো, দুঃসাহস চ্যালেঞ্জগুলোকে সুযোগে পরিণত করে। Audacity turns challenges into opportunities. Audacity turns challenges into opportunities. তো এই ওয়ার্ডটা অর্থাৎ অডাসিটির অর্থটা তোমরা বুঝতে পারলে, আর এটাও জানতে পারলে যে সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো লুক্রেটিভ। লুক্রেটিভ অর্থাৎ লাভজনক, ফ্রুটফুল। এবার আমরা দেখি এই ওয়ার্ডটাকে সেন্টেন্সে ব্যবহার কি করে করছি। ব্যবসাটা ক্রমশ লাভজনক বা লাভদায়ক হয়ে উঠেছিল। The business became increasingly lucrative. The business became increasingly lucrative. তো লাভজনক বা লাভদায়ক অর্থে আমরা লুক্রেটিভ এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। চলো দেখি আর একটা এক্সাম্পল। তো লাভজনক বা লাভদায়ক অর্থে আমরা লুক্রেটিভ এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। চলো দেখি আর একটা এক্সাম্পল। বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করাটা অত্যন্ত লাভজনক হতে পারে। ইনভেস্টিং ওয়াইজলি ক্যান বি হাইলি লুক্রেটিভ। ইনভেস্টিং ওয়াইজলি ক্যান বি হাইলি লুক্রেটিভ। তো আমার মনে হয় এই ওয়ার্ডটার অর্থ তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো, আর এটাও বুঝতে পেরেছো সেন্টেন্সে কি করে ব্যবহার করতে হয়। এবার আমরা দেখব পরেরটা। পরের ওয়ার্ডটা হলো কনসোল। কনসোল, যার অর্থ হলো সান্ত্বনা দেওয়া। এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করব সেটা আমরা দেখব। আমি সেই পরিস্থিতিতে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলাম। আই ট্রাইড টু কনসোল হার ইন দ্যাট সিচুয়েশন। আই ট্রাইড টু কনসোল হার ইন দ্যাট সিচুয়েশন। আর একটা সেন্টেন্স দেখো, তাকে সান্ত্বনা দিয়ে কোনো লাভ হয়নি, সে পুরোপুরি ভেঙে পড়েছিল। It was no use consoling her. She was completely broken down. It was no use consoling her. She was completely broken down. দেখো এই সেন্টেন্সটাতে আমি কিন্তু কনসোল না বলে কনসোলিং বলেছি। তো সেন্টেন্স অনুযায়ী আমাদেরকে ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে শিখতে হবে। এর জন্য আমি আলাদা করে সেন্টেন্স স্ট্রাকচারের উপরে ভিডিও তৈরি করেছি। তোমরা যদি ওই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো একবার দেখে নাও, তাহলে এই কনসেপ্টগুলো তোমাদের ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। এবার চলো দেখি পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো এনট্রাপ। এনট্রাপ দ্যাট মিনস ফাঁসানো বা ফাঁদে ফেলা। দেখো ট্রাপের অর্থ আমরা জানি, ট্রাপের অর্থ হলো ফাঁদ, আর এনট্রাপের অর্থ হলো ফাঁসানো বা ফাঁদে ফেলা। চলো দেখি এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। সে তাকে মিথ্যের জালে ফাঁসানোর চেষ্টা করেছিল। She tried to entrap him in a web of lies. She tried to entrap him in a web of lies. আর একটা সেন্টেন্স দেখো, মিথ্যে অভিযোগ একজন নির্দোষ ব্যক্তিকে ফাঁসিয়ে দিতে পারে। False accusation can entrap an innocent person. False accusation can entrap an innocent person.
পরের ওয়ার্ডটা হলো টার্নকোট। টার্নকোট এর অর্থ হলো বিশ্বাসঘাতক বা যে দল বদলে ফেলে, সহজেই নিজের দল বদলে ফেলে। এবার আমরা দেখবো এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। একজন বিশ্বস্ত বন্ধু একটা বিশ্বাসঘাতকে পরিণত হয়েছিল। এ ট্রাস্টেড আলাই টার্নড ইনটু আ টার্নকোট। এ ট্রাস্টেড আলাই টার্নড ইনটু আ টার্নকোট। এখানে আলাই এর অর্থ হলো মিত্র বা বন্ধু। আরেকটা সেন্টেন্স দেখো, বিশ্বাসঘাতকটার কাজগুলো পরিকল্পনাটাকে তছনছ করে দিয়েছিল। দ্য টার্নকোটস অ্যাকশনস ডিসরাপ্টেড দ্য প্ল্যান। দ্য টার্নকোটস অ্যাকশনস ডিসরাপ্টেড দ্য প্ল্যান। তো এবার তোমরা এই ওয়ার্ডটা অর্থাৎ টার্নকোট দিয়ে আরো সেন্টেন্স তৈরি করে ব্যবহার করতে পারো। এবার তোমরা জানলে এই ওয়ার্ডটার অর্থ আর তার ব্যবহার। এবার চলো দেখি পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো ব্রুজ। ব্রুজ দ্যাট মিনস ক্ষত বা আঘাত। এবার আমরা দেখব সেন্টেন্সের ব্যবহার। ডাক্তার গভীর ক্ষতটাকে পরীক্ষা করেছিলেন। দ্য ডক্টর এক্সামিনড দ্য ডিপ ব্রুজ। দ্য ডক্টর এক্সামিনড দ্য ডিপ ব্রুজ। সে তার মুখে একটা ছোট ক্ষত লক্ষ্য করেছিল। She noticed a small bruise on her face. She noticed a small bruise on her face. তো এবার আমরা কোনো সেন্টেন্সকে পড়তে পড়তে যখন এই ওয়ার্ডটাকে পাবো অর্থাৎ ব্রুজ দেখতে পাবো, তখন আমরা সহজেই বুঝতে পারবো এই ওয়ার্ডটার অর্থ। আর আমরা খুব সহজেই এই ওয়ার্ডটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারবো, আমাদের কনভারসেশনে ব্যবহার করতে পারবো। এবার চলো দেখি পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো ইনডেটেড। দেখো এই ওয়ার্ডটাকে আমরা কিন্তু ইনডেপ্টেড বলবো না, এটাকে আমরা ইনডেটেড বলবো, যার অর্থ হলো ঋণী। চলো দেখি সেন্টেন্সের ব্যবহার। আমি আপনাদের সমর্থনের জন্য চিরকাল ঋণী। আই এম ফরএভার ইনডেটেড ফর ইয়োর সাপোর্ট। আই এম ফরএভার ইনডেটেড ফর ইয়োর সাপোর্ট। সে তার সাহায্যের জন্য গভীরভাবে ঋণী ছিল। She was deeply indebted for his assistance. She was deeply indebted for his assistance. পরের ওয়ার্ডটা হলো অ্যাসল্ট। অ্যাসল্ট দ্যাট মিনস হামলা করা বা জঘন্যভাবে লাঞ্ছনা করা। এবার আমরা দেখব অ্যাসল্টের ব্যবহার সেন্টেন্সে। তিনি সেই হামলার জন্য আইনি পরিণতির সম্মুখীন হয়েছিলেন। He faced legal consequences for that assault. He faced legal consequences for that assault. আর একটা এক্সাম্পল দেখো, পুলিশ হামলাটার তদন্ত চালিয়েছিল। দ্য পুলিশ কন্ডাক্টেড অ্যান ইনভেস্টিগেশন ইন্টু দ্য অ্যাসল্ট। দ্য পুলিশ কন্ডাক্টেড অ্যান ইনভেস্টিগেশন ইন্টু দ্য অ্যাসল্ট। তো আমার মনে হয় এই ওয়ার্ডটা এবং এর ব্যবহারটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার চলো দেখি পরেরটা। পরের ওয়ার্ডটা হলো ইলিউশন। ইলিউশন দ্যাট মিনস ভ্রম বা বিভ্রম বা মায়া। যেমন রামধনু একটা প্রাকৃতিক বিভ্রম। The rainbow is a natural illusion. The rainbow is a natural illusion. আর একটা এক্সাম্পল দেখো, স্বপ্নগুলো প্রায়ই মায়ার মতো মনে হয়। Dreams often feel like illusions. Dreams often feel like illusions. পরের ওয়ার্ডটা হলো আন্ডারগো, যার অর্থ হলো কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া। ফর এক্সাম্পল, অপরাধীরা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। Criminals undergo legal proceedings. Criminals undergo legal proceedings. আর একটা এক্সাম্পল দেখো, আগামীকাল তার অস্ত্রোপচার করা হবে, অর্থাৎ আগামীকাল সে অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যাবে। She will undergo surgery tomorrow. She will undergo surgery tomorrow. পরের ওয়ার্ডটা হলো ডিস্টিংগুইশ। ডিস্টিংগুইশ দ্যাট মিনস পার্থক্য করা। এবার আমরা দেখব এই ওয়ার্ডটার ব্যবহার সেন্টেন্সে। তার প্রতিভা তাকে ভিড়ের মধ্যে আলাদা করতে সাহায্য করে। His talent helps him distinguish in the crowd. His talent helps him distinguish in the crowd. আর একটা এক্সাম্পল দেখো, জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে পার্থক্য করার চেষ্টা করুন। Try to distinguish between urgent and important matters. Try to distinguish between urgent and important matters. পরের ওয়ার্ডটা হলো eliminate. Eliminate দ্যাট মিনস নির্মূল করে দেওয়া বা বাদ দেওয়া। চলো দেখি এর ব্যবহার। চলো অপ্রয়োজনীয় খরচগুলোকে বাদ দেওয়া যাক। লেটস এলিমিনেট আননেসেসারি এক্সপেন্সেস। লেটস এলিমিনেট আননেসেসারি এক্সপেন্সেস। খারাপ অভ্যাসগুলোকে তোমার জীবন থেকে নির্মূল করে দেওয়ার চেষ্টা করো। ট্রাই টু এলিমিনেট ব্যাড হ্যাবিটস ফ্রম ইয়োর লাইফ। ট্রাই টু এলিমিনেট ব্যাড হ্যাবিটস ফ্রম ইয়োর লাইফ। আশা করি এই ওয়ার্ডটাও তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার চলো দেখি পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো ইনটেন্ট। ইনটেন্ট দ্যাট মিনস মনস্থ করা বা ইচ্ছা রাখা বা চাওয়া।
ফর এক্সাম্পল, সে একটি নতুন ভাষা শেখার ইচ্ছা রাখে বা সে একটি নতুন ভাষা শিখতে চায়। She intends to learn a new language. She intends to learn a new language. আমি একটি স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ করার ইচ্ছা রাখি বা আমি একটি স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ করতে চাই। I intend to adopt a healthy lifestyle. I intend to adopt a healthy lifestyle. পরের ওয়ার্ডটা হলো pathetic. Pathetic. That means করুণ। চলো দেখি এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। পরিস্থিতিটা ক্রমশ করুণ হয়ে উঠেছিল। The situation became increasingly pathetic. The situation became increasingly pathetic. আরেকটা এক্সাম্পল দেখো, প্রতিক্রিয়াটি দুর্বল এবং করুণ উভয় হিসাবে বিবেচিত হয়েছিল। The response was deemed both feeble and pathetic. The response was deemed both feeble and pathetic. পরের ওয়ার্ডটা হলো fascinate. Fascinate অর্থাৎ মুগ্ধ করে দেওয়া, মুগ্ধ করা। ফর এক্সাম্পল, রাতের আকাশ আমাকে মুগ্ধ করে দেয়। The night sky fascinates me. The night sky fascinates me. দেখো এই ওয়ার্ডটা হলো একটা ভার্ব আর সেন্টেন্সে যে সাবজেক্টটা আছে সেটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্য নাইট স্কাই। আর ঠিক সেই কারণেই এই সাবজেক্টটার পাশে আমরা যখন এই ভার্বটার ব্যবহার করেছি আমরা তার সাথে এস কে যোগ করেছি। দ্য নাইট স্কাই ফ্যাসিনেটস মি। আরেকটা এক্সাম্পল দেখো, সকালের সূর্যাস্ত আপনাকে মুগ্ধ করে দিতে পারে। দ্য মর্নিং সানরাইজ ক্যান ফ্যাসিনেট ইউ। দ্য মর্নিং সানরাইজ ক্যান ফ্যাসিনেট ইউ। তো এই ছিল কিছু ওয়ার্ড যেগুলোকে তোমরা উদাহরণের সাথে শিখে নিতে পারলে। এই ওয়ার্ডগুলোকে তোমাদের কনভারসেশনে অ্যাড করো আর সেগুলোকে ব্যবহার করো। দেখবে যত তোমরা ওয়ার্ডগুলোকে ব্যবহার করবে তত তোমরা এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না আর বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.